বন্ধুরা, আজকে আনন্দবাজার পত্রিকা এবং এই সময় পত্রিকায় একটা খুব গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। আনন্দবাজার পত্রিকায় যে খবরটা প্রকাশিত হয়েছে 7 নম্বর পাতায়, সেটা আপনাদেরকে দেখাতে চাইবো। দেখে নিন, আনন্দবাজারের 7 নম্বর পাতায় এই খবরটা প্রকাশিত হয়েছে। খবরটার যে রিপোর্টার তিনি হচ্ছেন শিবাজি দে সরকার মহাশয়। আর এই সময় পত্রিকায় যে খবরটা প্রকাশিত হয়েছে সেটা অমিত চক্রবর্তী মহাশয়। এই রিপোর্টারের কলমে প্রকাশিত হয়েছে। যারা সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য, বা যারা সাব ইন্সপেক্টর পোস্টে বর্তমানে কর্মরত রয়েছেন তাদের জন্য এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কি কারণে? গুরুত্বপূর্ণ এই কারণেই, সেটা হচ্ছে যারা সাব ইন্সপেক্টর ছিলেন তারা এতদিন পর্যন্ত চাকরি জীবনে প্রমোশন পেয়ে যেতে পারতেন কতদূর পর্যন্ত? তারা আইদার ডিএসপি পর্যন্ত, অথবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অথবা কমান্ড্যান্ট পর্যন্ত যেতে পারতেন। কিন্তু এখন তারা প্রমোশন পাওয়ার মাধ্যমে যেতে পারবেন কতদূর পর্যন্ত? সেটা হচ্ছে ডেপুটি কমিশনার পর্যন্ত, এসপি মানে হচ্ছে জেলা পুলিশ সুপার পর্যন্ত, আর কমান্ড্যান্ট পর্যন্ত যেতে পারবেন। এজন্য ভবানী ভবনে রাজ্য পুলিশের এডিজি সদরের কাছ থেকে এই প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে। এবং তার পাশাপাশি এটার জন্য টোটাল আর কি মানে 17+24 মোট 41টা পোস্ট তৈরি করা হচ্ছে। এই যে 17টা পোস্ট তৈরি করা হচ্ছে সেগুলো কিসের জন্য? সেটা হচ্ছে ডেপুটি পুলিশ সুপার, তারপরে হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এসপি, আর একটা হচ্ছে কমান্ড্যান্ট। আর 24টা পোস্ট তৈরি করা হচ্ছে অ্যাডিশনাল পুলিশ সুপার বা অতিরিক্ত যারা মানে এসপি রয়েছেন তাদের জন্য এই পোস্টগুলো তৈরি করা হচ্ছে। এবং যেটা বলা হয়েছে আনন্দবাজারে সেটা হচ্ছে যে পদোন্নতির মাধ্যমে পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার পোস্ট তৈরি করা হলো। সাব ইন্সপেক্টর যারা রয়েছেন তারা ধাপে ধাপে পদোন্নতির মাধ্যমে এই জায়গাতে পৌঁছে যেতে পারবেন, ঠিক আছে। এবার আরো একটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর যে পোস্ট রয়েছে সেটাতে ডিরেক্ট রিক্রুটমেন্ট হয়, মোট যে ভ্যাকেন্সি রয়েছে তার 50%, বাকি 50% অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের মাধ্যমে পূরণ করা হয়। আর ডিএসপি যে পোস্টটা রয়েছে সেখানে 40% ডিরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে পূরণ করা হয়, আর 60% যেটা রয়েছে সেটা প্রমোশনের মাধ্যমে পূরণ করা হয়ে থাকে। তবে এই যে খবরটা তাদের মানে এই সময় পত্রিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রমোশন করা হচ্ছে খুবই ভালো। প্রমোশনের মাধ্যমে নতুন পোস্ট ফিল আপ হবে, নতুন পোস্ট তৈরি করা হচ্ছে। তাদের প্রমোশনের মাধ্যমে তারা এতদিন পর্যন্ত যতদূর যেতে পারতেন ডিএসপি, সেখান থেকে অ্যাডিশনাল এসপি, এসপি পর্যন্ত হতে পারবেন। এটাও আর কি মানে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে এই যে প্রমোশন তার প্রভাবে যেমন আর কি মানে নিচের দিকের পোস্ট ফাঁকা হয়ে যাবে, এবং এতদিন পর্যন্ত যে পূরণ না হয় নিচের দিকের পোস্ট ফাঁকা হবে। এই সময় পত্রিকায় এটা পরিষ্কার বলা হয়েছে যে নিচের দিকের এই পোস্ট যেগুলো রয়েছে সেগুলো যে পূরণ করা সেটা অনেক অনেক বেশি আর কি মানে গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা জানি যে কনস্টেবল পরীক্ষা এবং মানে সাব ইন্সপেক্টরের পরীক্ষা কোনোটার প্রিলিমিনারি হয়েছে, কোনোটার প্রিলিমিনারি হয়নি, শুধুমাত্র ফর্ম ফিল আপ হয়েছে। কিন্তু তারপর থেকে সেই সমস্ত পরীক্ষাগুলো হয়তো 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু তাদের এখনো পর্যন্ত কোনো আর কি মানে কতদূর পর্যন্ত এগোলো সে বিষয়ে কিছুই বোঝা যাচ্ছে না। তাই বিরাট সংখ্যক একটা শূন্য পদ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের মধ্যে পড়ে রয়েছে, এবং প্রমোশন যখন হয়ে যাবে তখন সেই সমস্ত শূন্যপদের সংখ্যা আরো বাড়বে। সুতরাং এই সময় পত্রিকাতে একদম শেষ প্যারাগ্রাফ যেটা রয়েছে সেখানে আইপিএস মহলের যে বক্তব্য সেই হিসাবে এটাই বলা হচ্ছে যে প্রমোশন হচ্ছে খুবই ভালো। এটা তো একটা সুখের খবর যে এতদিন পর্যন্ত তারা যেখানে ছিলেন তারা আরো উঁচুতে উঠতে পারবেন। কিন্তু পাশাপাশি এটাও সব থেকে বেশি প্রয়োজনীয়, সেটা হচ্ছে যে সমস্ত মানে ফাঁকা পোস্টগুলো তৈরি হচ্ছে বা যে পোস্টগুলো ফাঁকা রয়েছে, ভ্যাকেন্ট রয়েছে, সেগুলো যেন আর কি মানে দ্রুত পূরণ করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ খবর। যারা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য পরীক্ষা দিচ্ছেন, যারা সাব ইন্সপেক্টর পোস্টে রয়েছেন, এরকম যারা দর্শক এই চ্যানেলে আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এবং এই সময়েও প্রকাশিত হয়েছে। আপনারা প্রয়োজন মনে করলে বিস্তারিতভাবে খবরটা দেখে নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আর যদি মনে করেন ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে 19 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি এবং 2 মার্চের ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে আমার জিমেল আইডি রয়েছে, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।